আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কলোনি এলাকা মুসল্লি کرام, দিনদার ইমানদার মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা, আপনাদের সকলকে মাহফিলে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আপনাদের মন খারাপ? আমি একটা আপনাদেরকে চমৎকার তথ্য দেই। আজকের মাহফিলে এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত যত লোক আসবে, বক্তা এবং শ্রোতা, সবচাইতে লাভবান আপনারা। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো ভালো কাজ শুরু করে, এর পরবর্তীতে যত মানুষ সেই কাজগুলো করবে তাদের নেকি ওই প্রথম লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের পরে যত শ্রোতা এখানে এসে নেকি কামাই করবে, সকলের সওয়াবের একটা অংশ MLM একটা কোম্পানি সিস্টেমে আপনারা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কোনো সমস্যা আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চিন্তা করলেন কিভাবে মক্কার বড় বড় লোকগুলাকে হেদায়েত করা যায়। এই চিন্তা করে তিনি মক্কার নামি দামি লোকদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করে গুরুত্বপূর্ণ একটা আলোচনা মিটিং করতেছেন। ঠিক এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্ধ সাহাবা। কেমন সাহাবা? চোখে উনি দেখতে পারেন না, অন্ধ সাহাবা। কথা কি বোঝা যাচ্ছে? অন্ধ সাহাবা এসে দ্বীন সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন। তো সাহাবা তো অন্ধ, তিনি দেখেন না। আল্লাহর নবী তো বুঝতেছেন যে এটা আলোচনাটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, যেখানে মক্কা শীর্ষস্থানীয় গণ্যমান্য লোকেরা বসেছে। এক একটা লোক যদি দ্বীনের জন্য কবুল হয়ে যায়, এক একটা মানুষ যদি দ্বীন গ্রহণ করে, শত শত মানুষ অনুসারী এমনিতেই দ্বীন গ্রহণ করবে। এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিং নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন। আর অন্ধ সাহাবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা এসে
জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অমুক সম্পর্কে বলুন, আমাকে এটা সম্পর্কে বলুন। তো আল্লাহর নবী তা বারবার ওইভাবে জিজ্ঞাসা করাতে এই কপালের চোখের উপরে এই যে চুলগুলো, এগুলোকে কি বলেন একটু বলেন? এই ভূমিটা কুঞ্চিত করলেন না একটু, এই দুই ভূমির মধ্যখানে যে চামড়াটা আছে এটা একটু জড়ো হলো, একটু কুচকায় গেল। মানুষ এটা কখন করে? যখন বিরক্ত হয়। কি হয়? কি হয়? আমি চাই না আমার ভিআইপি অতিথি এসেছে আর আপনি হঠাৎ করে আসলেন, কেমন একটা লাগতেছে, আল্লাহ নবী এতটুকু করেছেন। সূরা আবাসারেও করে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ব্যাপক একটা মঙ্গল খেয়াল করে তিনি দিনের ব্যাপকতার কারণে তিনি চিন্তা করলেন, মক্কার এই নেতৃত্বস্থানীয় একটা মানুষকে যদি দিনের দাওয়াত দিতে পারি, হাজার হাজার মানুষ অটোমেটিক এমনিতেই তার অনুসারী হয়ে যাবেন। এরকম গুরুত্বপূর্ণ একটা মিটিং চলতেছে, অথচ একজন অন্ধ সাহাবা তিনি আগে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহর নবীর চিন্তাটা এরকম ছিল, যেহেতু তিনি ইসলাম গ্রহণ করেছেন, দিন সম্পর্কে আমি সাহাবাকে পরেও বুঝাতে পারবো, পরেও কিন্তু এই লোকগুলাকে তো আপাতত তাকে দিনের বুঝতে দেওয়া দরকার। কিন্তু ওই যে উনি বারবার এসে রাসূলকে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ কোথায়, আমাকে নামাজ শিখিয়ে দেন, আমাকে উযু শিখিয়ে দেন, আমাকে এটা শিখিয়ে দেন। আল্লাহর নবী ডাইরেক্ট মুখ দিয়ে না বা চলে যাও বলতে পারতেছেন না। অন্ধ সাহাবা রাসূলের চেহারা দেখে নাই, অন্ধ সাহাবা রাসূলের চোখের ভুরুটা যে একটু কুঞ্চিত হয়েছে সেটা দেখে নাই, দেখেছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কে দেখেছে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসা নাযিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আ'মা। আল্লাহু আকবার। আলোচনা শুরু করি দেন, আপনাদের গুরুত্বটা আমি বুঝাতে চাচ্ছি। মনোযোগ সহকারে এই যে ভাই আমার কত সুন্দর হাত একদম এভাবে করে ঢুলে ঢুলে কথাগুলো শুনতেছেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি সূরা আবাসা এটাকে সাক্ষী রেখে আমি বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন লক্ষ লক্ষ সম্ভ্রান্ত মানুষের চাইতে মনোযোগ দিয়ে দিন একজন শূন্যওয়ালা অন্ধ মানুষ আল্লাহর কাছে সবচাইতে দামি। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আবাসা নাযিল করে রাসূলকে জানায় দিলেন, ও নবীজি, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আ'মা, আপনার কাছে একজন গরিব অন্ধ লোক এসেছে দেখে আপনি ভুরুকে একটু কুঞ্চিত করলেন। ওই যে নেতৃত্বস্থানীয় প্রভাবশালী লোকগুলোকে আপনি হেদায়েতের চিন্তা করতেছেন, হেদায়েত কার হাতে? বলেন কত? হেদায়েত কার হাতে? হেদায়েত কার হাতে? একজন কানা অন্ধ মানুষ যদি মনোযোগ সহকারে দিন শোনে, দিনের আলোচনা শোনে, এরকম হাজার হাজার মানুষের চেয়ে ওই একটা অন্ধ লোকের মনোযোগ দিয়ে শোনাটা আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। রাসূলের কাছে কয়জন অন্ধ সাহাবা এসেছিল? আর এখানে তো অনেকে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। জয় বলেন আলহামদুলিল্লাহ। আর আপনাদের বোনাস, আপনাদের পরে এখন যত ভাই আসবে তারা যা নেকি পাবে তাদের নেকিও কম করা হবে না, প্লাস তাদের নেকি আর আপনাদের নেকিকে আরো প্লাস করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তারা যতক্ষণ থেকে যা নেকি পাবে সমপরিমাণ আপনি প্রত্যেকের নেকি সমপরিমাণ আপনাকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। 1 ঘন্টার একটু বেশি সময় লাগতে পারে। ধৈর্য ধরবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে কথা শুনবেন তো ইনশাআল্লাহ? আসুন দিল খুলে। প্রতিটা হেদায়েতের প্রথম শর্ত হলো আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। কি লাগবে আগে? কি লাগবে? ভালোবাসা থাকলে ঈমান তাজা হবে, আর ঈমান তাজা থাকলে হেদায়েত আসবে। যেখানে ভালোবাসা নাই, যেখানে আল্লাহ রাসূলের মহব্বত নাই, ওই অন্তরে হেদায়েতের নূর বসতে পারে না।
এই জন্য দেল খুলে রাসূলকে ভালোবেসে আবার বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মৃত্যুকে ভালোবেসে গাইল যারা জীবনের জয়গান, দিনের খাতিরে ওয়াকাতর যারা সর্বস্ব করিল দান। অর্ধ পৃথিবী করিল শাসন, তালিমা খাতামা গায়ে আকার বস্তা পিঠে করে নিয়া সেবিল দুস্থ মায়ে। আদি কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ? কোথা সেই মুসলমান? কালমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সব বন্ধ করে লা ইলাহা, আল্লাহকে ভালোবেসে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তুমি যখন ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন মাবুদ মা জননীর বুকে। সেই আল্লাহ পাককে ভুলো না কো, সেই আল্লাহ পাককে ভুলো না কো, জীবন থাকার যাক। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ 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 রে, আল্লাহ 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 আল্লাহ। যার দিলে থাকে আল্লাহ ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে থাকে আল্লাহ ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিবিলা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين কলোনি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে বসে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে যেদিন তুমি কাহার নাম ধারণ করবা, রব্বুল আলামিন জান্নাত জান্নাত
বান্দার আমলের যখন হিসাব নিবা, আল্লাহ সেই মুসিবতের দিন আজকের মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও রব্বুল আলামিন। যতদূর মাইকেল শব্দ যায়, তোমার কোরআন পাগল বান্দা বান্দির পিঠে কুদরতি কায়দায় হাত বুলিয়ে মেহেরবানি করে মাহফিলের শামিয়ানার নিচে তুমি পাঠিয়ে দাও। আল্লাহ তাআলা, যে আলোচনাগুলো আমার বক্তা ও শ্রোতার হেদায়েতের পথে হবে, আমার কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই, কোনো যোগ্যতা নাই, মেহেরবানি করে তোমার কুদরতি মদদ দিয়া সে আলোচনা করে তুমি আমাদের জবান থেকে বের করে দাও। ইয়া রব করম তু আগার করে ও বাত সুবা কো সো দিল পাওয়াসাল করে। রব্বুল আলামিন, আমরা যারা মা বাবাকে হারিয়েছি, আল্লাহ মেহেরবানি করে যতক্ষণ পর্যন্ত রহমতের শামিয়ানার নিচে থাকবো, আল্লাহ ওসিলা করে আমাদের আব্বা আম্মাকে আপনি মেহেরবানি করে জান্নাতুল ফিরদাউসের ফয়সালা দিয়ে দিয়েন। আল্লাহ আমাদের মুরব্বি কিরাম যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবাইকে মাফ করে দিয়েন। আল্লাহ যারা বেঁচে আছে এলাকার চতুর্দিকের যতগুলা কবরস্থানে মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলমান শুয়ে আছে, আল্লাহ এত সুন্দর জান্নাতের বাগান আল্লাহ যারা আয়োজন করলো, যারা শ্রম দিল, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, সহযোগিতা করলো, আর যারা শোনার জন্য এসেছে, আল্লাহ মেহেরবানি করে দুনিয়ায় ও আখিরাতে তুমি উত্তম সাজা দিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين। সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা বলুন তো, ভালো রাখার মালিককে, মন্দ রাখার মালিককে, হাসার মালিককে, কাদার মালিককে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে আমরা যা কিছু সালাত ও সালাম পাঠ করলাম, ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে লক্ষ কোটি গুণে হাদিয়া বৃদ্ধি করে রহমতের নবী আল্লাহ পাককে আল্লাহ পাক সোনার মদিনায় পৌঁছে দিই, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলকে আল্লাহর দরবারে কবুলিয়াত করার জন্য আমরা সকলে ইস্তেগফার নিয়তে পাঠ করেছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। সকলে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমার আলোচনাটা বোধগম্য করার জন্য, বুঝার জন্য আপনাদেরকে একটু, আমি যখন শৈশবে ছিলাম, ক্লাস 4 পড়তাম, ঠিক সেই সময় ক্লাস 4 বাংলা বই একটা কবিতা ছিল। এই কবিতাটা লিখেছিলেন গোলাম মোস্তফা। কবিতাটার নাম ছিল বনভোজন। কি নাম? আপনাদের সবাই মনে ছিল না? বনভোজন। যেটা ওই যে প্রথম লাইনটা ছিল, নুরু পুষি আয়সা শফি সবাই এসেছে। দেখেন, আজকের আলোচনাটা আপনাদের বোঝার জন্য আমি অনেকদিন পর এই কবিতাটা আবার চয়ন করে এনেছি। এই কবিতাটা আগে শুনুন, তাহলে আমার আলোচনাটা বুঝতে আপনাদের সুবিধা হবে। নুরু পুষি আয়সা শফি সবাই এসেছে, আমবাগিচার তলায় যেন তারা হেসেছে, রাধুনীদের শখের রাধা পরে গেছে ধুম, বসেক মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম, বাপ মা তাদের ঘুমিয়ে আসে,
এই সুবিধা পেয়ে বনভোজনে মিলেছে আর দুষ্ট কটি মেয়ে, বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে, ব্যস্ত সবাই আজকে তারা ভোজের নিমন্ত্রণে। কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত। এখানে মনোযোগ দেন, এখান থেকে আলোচনা। কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত, কেউ বা বলে দত্তুরি ছাই পুরেই গেল হাত। কবিতার লাইন কয়টা বুঝতে হবে। আমের গাছের নিচে ছোট বাচ্চারা খেলছে। খেলার জন্য আমরা ছোটবেলায় রান্না করছিলাম পোলাও, ভাত, ধুলো বালু দিয়ে। কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? যদি কেউ এটা ছোটবেলায় খেলে থাকেন কথা বলবেন। টাকা ছিল কাঁঠালের পাতা। টাকা ছিল কি? একটু কথা বলেন। টাকা ছিল কি? আহা, সেই সময় কাঁঠালের পাতাটা সত্যিই টাকা মনে হয়েছে। আমি হয়েছিলাম মাস্টার মশাই, কলার পাতা ছিল খাতা, আর কাঠি ছিল আমরা বলতাম বাঁশের কঞ্চি, ঝিক। এই ঝিক ছিল কলম। দাড়িপাল্লা ছিল কলা গাছের, ওই যে কি বলেন আপনারা, আমরা বাগুনা বলি, কলা গাছের বাগুনার দাড়িপাল্লা। আর গোস্ত ছিল কি জানেন? ইটের গিট্টি। গোস্ত ছিল কি? বিভিন্ন জঙ্গল থেকে ফুল তুলে সামাই। আহ, কি যে মজা! বিশ্বাস করেন। আচ্ছা, এই যে ভাত, এই যে গোস্ত, এই যে সামাই, বিনা আগুন দিয়ে তাদের হচ্ছে যদিও বাধা, তবু সবার দুই চোখেতে ধোয়া লেগেই কাদা। মাটির মধ্যে চুলা বানা হয়, মিশামিশি লাকড়ি দেওয়া হয়, ছোট্ট একটা পাতিলে ভাত বসানো হয়, মনে হয় সত্যি সত্যি হচ্ছে। বিশ্বাস করেন, ওই অবস্থায় আপনি যদি পাতিলটা উল্টে দেন, বড় হয়ে আমার 5 কেজি চালের ভাত ফেলাই দিলে আমার যা কষ্ট হবে, ওই ছোট্ট হৃদয়ের ছোট্ট মনে সেম কষ্ট পাবে। বড় ভাই এসে যখন তার খেলনাটা ভেঙে দেয়, মনে হচ্ছে সত্যিই তার বাড়িটা ভেঙে দিল। স্যান্ডেল গুলো একখানে দিয়ে দিয়ে ঘর বানাইতাম, এটা আমার ঘর, এই দিক দিয়ে ঢুকবি না, এই যে এইটা দরজা। তো ঠিকই দরজা দিয়ে আসতে হয়। কেউ যদি উপর দিয়ে আসে আগে, এদিক দিয়ে আসলে কেন? যা, দরজা দিয়ে আস। কোরমা পোলাও কেউ বা রাঁধে, কেউ বা চাখে নুন, অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন। রান্না তাদের শেষ হলো যেই গিন্নি হলো নুরু, এক লাইনে সবাই বসে করলে খাওয়া শুরু। ধুলো বালির কোরমা পোলাও। পোলাও কিসের? কথা বলেন, আস্তে আস্তে আলোচনায় নিয়ে যাচ্ছি, একটু ধৈর্য ধরেন। কোরমা পোলাও কিসের? ধুলো বালির কোরমা পোলাও, আর সে কাদার পিঠে, মিশে মিশে খেয়ে সবাই বলে বেজাই মিঠে। খাওয়ার স্টাইলটাও আলাদা। কিভাবে খায় জানেন? শব্দ করতে হয়। কোথায় সেই দিনগুলা? সম্মানিত উপস্থিতি, এই যে বাচ্চা এইভাবে খেলতেছে আপনার চোখের সামনে, আপনার দৃষ্টিতে তার খেলাটা কি? এটা আপনার কাছে তুচ্ছ তাচ্ছিল্য। আপনার কাছে কি এটা কি সত্যি ভাত? কথা বললেন না, এটা কি সত্যি ভাত? এই বালুগুলাকে সত্যি পোলাও, কিন্তু বাচ্চাটার কাছে কি? কথা বলেন, বাচ্চাটার কাছে কি? দেখেন দৃষ্টিভঙ্গিটা দেখেন। আপনার কাছে এগুলো ধুলোবালি, কিন্তু বাচ্চাটার কাছে কি? আর একটা কথা বলি, এই কথাটা এখানে রাখেন। আর একটা কথা, একটা কবিতা পড়ছিলাম ছোটবেলায়। পুকুরের পাশ দিয়ে কিছু বাচ্চা যাচ্ছিল, হঠাৎ করে মাথায় উঠলো, এই পুকুরে নিয়ে ঢেল দেবে। যেই কথা তেমনি কাজ, বড় বড় ঢেল নিয়ে পুকুরে ঢেল দেওয়া শুরু। হঠাৎ করে পুকুরের ব্যান্ডের মধ্যে আলোড়ন শুরু হয়ে গেল। বাচ্চারা যেভাবে ঢেলাঢেলি শুরু করেছে, এভাবে যদি ঢেল করতেই থাকে, আমরা একটা ব্যাঙ্গ বাঁচবো না। ব্যাঙ্গের সর্দারকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি বাচ্চাদেরকে নিষেধ করো। আসলে ব্যাংক কথা বলছি কিনা এটা আমার ধর্তব্যের বিষয় না,
এই গল্পটা শিক্ষাটা আপনি গ্রহণ করেন। হঠাৎ করে ব্যাংকের একজন সর্দার মাথা উঁচু করে বলছে, এই খোকারা তোমরা ঢেউ দিচ্ছ কেন? ছেলেরা বলছে, এটা আমাদের খেলা। এটা আমাদের কি? ছেলেদের কাছে এটা কি? আর ব্যাংক বলছে, তোমাদের কাছে যেটা খেলা আর আমাদের কাছে সেটা জীবন। আমাদের কাছে কি? ছেলেদের কাছে কি? ছেলেদের কাছে কি? আর ব্যাংকের কাছে কি? জীবন মরণের প্রশ্ন। কয়টা গল্প বললাম? কয়টা বললাম? জি, মনে রাখবেন। আর একটা গল্প বলেই আলোচনায় চলে যাব। সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো বাদশাহ আকবরের নাম শুনেছেন। বাদশাহ আকবর, বিশাল যমুনা নদীর তীরে তার প্রাসাদ। স্নিগ্ধ সকালবেলা হঠাৎ করে তিনি বললেন, তার যে গোলাম ছিল, জানালার কাপড় তো সারিয়ে দাও, সূর্যের স্নিগ্ধ রোদ শরীরের মধ্যে লাগবে। পাশ দিয়ে কলকল করে যমুনা নদী বয়ে চলছে, আর সেই যমুনা নদীতে নৌকা চলছে। নৌকার উপরে রয়েছে একজন মাঝি। কথা বলেন, নৌকাতে কে আছে? বাদশাহ আকবর হঠাৎ করে সকালবেলা জানলা দিয়ে তাকিয়ে দেখলেন, কত সুন্দর নদীতে নৌকা চলছে, আর নৌকাতে বসে আছে কে? মাঝি। সেদিন বাদশাহ আকবর যুদ্ধের প্রশিক্ষণ নিতে যেয়ে হঠাৎ করে তলোয়ার এসে তার আঙ্গুল কেটে যায়। তো প্রত্যেকটা রাজা বাদশার পিছনে চামচা থাকে কি থাকে না? কথা বলে দেখেন, বাদশাহ আকবর দ্বীনে ইলাহি চালু করেছিল। আপনারা জানেন, সব ধর্ম মিলে একটা ধর্ম বানাইছিল। সেই ধর্মটার নাম কি? কথা বলেন, সেই ধর্মটার নাম কি? দ্বীনে ইলাহি। একটু কথা বলেন কিনা? আপনারা কি কথা বুঝতেছেন? কোরআনের আলোচনাটা বুঝার জন্য আমি কয়েকটা গল্প বললাম। প্রতিটা গল্পই মাথার মধ্যে মনে রাখবেন, আমি আবার মধ্যে মধ্যে টেনে আনব। বাদশাহ আকবর দ্বীনে ইলাহি তৈরি করলেন। তার খায়েশ চেপেছিল নতুন একটা ধর্ম তিনি প্রচার করবেন। নবীরা যেমন সম্মান পেয়েছিল, তিনিও সেই সম্মান পাবেন। নাউজুবিল্লাহ বলেন। কোন সম্রাট? মোগল সম্রাট বাদশাহ আকবর। কি নাম? সেই সময় একজন হুজুর ছিলেন, তার নাম মোল্লা দৌপিয়াজু। কি নাম? বাদশাহ আকবরের খাহেস চাবল তিনি একটা নাটক তৈরি করবেন। কি তৈরি করবেন? যেমনি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দ্বীন প্রচার করেছে, বাদশাহ আকবর ঠিক তত দ্বীনে ইলাহি তিনি প্রচার করবেন। আস্তে আস্তে গোটা ভারতবর্ষে ছড়িয়ে গেল। মোগল বাদশাহ আকবর কি তৈরি করবেন? নাটক তৈরি করবেন। কথা বলেন, কি তৈরি করবেন? একটু জোরে বলেন, কি তৈরি করবেন? দেখেন কোন কায়দায়, পাগলকে পাগলের কায়দায় বুঝাইতে হয়। বাদশাহ আকবর দ্বীনে ইলাহি প্রচার করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে তিনি দ্বীন প্রচার করেছিলেন, বাদশাহ আকবর তিনি তেমন করে দ্বীন প্রচার করার জন্য একটা নাটক মঞ্চস্থ করবেন। যারা জানেন, নাটক কিন্তু একদিন ইচ্ছা করলে মঞ্চের মধ্যে দেওয়া যায় না, তার জন্য রিহার্সেল করতে হয়। কি করতে হয়? কি করতে হয়? মোল্লা দৌপিয়া তো চিন্তা করলো, বাদশাহ আকবর যাই বলে তাই হয়। সুতরাং তিনি যখন কোনো কাজ সিদ্ধান্ত নেন, তাকে ভেটো দেওয়ার মতন ক্ষমতা আমাদের নাই। তো তাকে একটু বুঝায় বলতে হবে। তাকে কি করতে হবে? মোল্লা দৌপিয়াজু যে বলতেছে, যাহাবো না, শুনলাম আপনি নাকি একটা নাটক মঞ্চস্থ করবেন। তিনি বললেন, হ্যাঁ। তো বললেন যে, দেখুন, আমাদের রাসূল যখন মক্কায় দ্বীন ইসলাম প্রচার করেছিল, তখন কিন্তু তার একজন ভিলেনও লাগে। কি লাগে? কি লাগে? কথা বুঝলেন না? হিরো হতে গেলে কি লাগবে? তো বাদশাহ আকবর বলছে, তাহলে সে সময় ভিলেন কে ছিল? কেন? আবু জেহেল। কথা বলছেন না? নায়ক যদি হয়, মহানায়ক যদি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ভিলেন কে ছিল? তো এখন আবু জেহেল কে হবে? বাদশাহ আকবর মঞ্চস্থ নাটক করবেন। সভাসদের মধ্যে যারা রয়েছে, তাদের মধ্যে বাদশাহ আকবর ঘোষণা করলেন,
কিন্তু অবাক করা বিষয় হলো আবু জেহেল হতে কেউ রাজি না। সুবহানাল্লাহ বলে। বাচ্চার সাথে মিল আছে, বাচ্চাকে ভয় করে, কিন্তু আবু জেহেলের পাঠ কেউ নেবে না। আবু জেহেলের পাঠ কেউ নেবে না। দেখেন কিভাবে বাদশা আকবরের নাটকের ভূত মাথায় থেকে নামিয়ে দিয়েছে আলেমরা। সুবহানাল্লাহ বলেন। তো তার আগে যে কথা বলতেছিলাম, এটা একদম শেষে বলবো, তার আগে যেটা বলতেছিলাম, বাদশা আকবর সকাল বেলায় কি খুললেন? জানলা। পয়েন্ট গুলো মনে রাখবেন। আমার সামনে ডানিবানে যারা বসে আছে, আমি জানি প্রত্যেকের ট্যালেন্ট অত্যন্ত মেধাবী। একটা মানুষ মনোযোগ দিয়ে যদি আলোচনা শোনেন, তার জন্য আমার আলোচনাটা চলবে, কোনো ত্রুটি হবে না, মানুষ কম থাকার বেশি থাক। আলহামদুলিল্লাহ বলেন। এবার বলুন তো, জানলাটা খোলার পর তিনি নদীতে কি দেখেছেন? নৌকা। নৌকার মধ্যে কি ছিল? মাছ। বাদশা ওই দিন কিসের ট্রেনিং নিচ্ছেন? তরবারি প্রশিক্ষণ। কিসের? হঠাৎ করে তরবারি একটা এসে বাদশা আকবরের কি কেটে গেল? আঙ্গুল কেটে গেল। ওই যে বললাম চামচা থাকে। আমার আলোচনার শেষে যদি মনে করে দেন তাহলে বলবো, একদম শেষে বলে দেব কিভাবে বাদশা আকবরের নাটকের ভূত মাথা থেকে নামাইছে মোল্লা দপিয়াজ। আবু জেহেলের পাটটা কে নিয়েছে, কিভাবে নিয়েছে? সুবহানাল্লাহ বলেন। বাদশা আকবর আঙ্গুল কেটে গিয়েছে, হঠাৎ করে চামচা বলে ফেললো, জাহাপনা আপনার তো আঙ্গুল কেটে যাওয়ার কথা না, সকালবেলায় অবশ্যই আপনি যার মুখটা দেখেছেন ও হলো অমঙ্গল। সে কি? এটা আমি আপনাদের শহরের ভাষায় বলার চেষ্টা করলাম। আমার এলাকায় বলে কুশাইটা। কি? আমার এলাকার কথা বলছি। কি বলে? কুশাইটা। কু তো দেখিয়াই আজ আমার সাতটা নষ্ট হয়ে গেল। একদম কুশাইটা। সকালবেলা একই দেখিয়ে বের হয়েছে, সারাদিন আর কামাই হয় না। কার আঙ্গুল কেটে গিয়েছে? যেন তার কোনো শাসক নয়। মোগল যতগুলো সম্রাট ছিল তার মধ্যে সবচেয়ে প্রতাপশালী বাদশা আকবরের আঙ্গুল কেটে গিয়েছে। এবার চামচা যাওয়া তারা বাদশাকে বুঝাচ্ছে, বাচ্চা জাহাপনা, সুতরাং আপনার কোনো দোষ নাই, দোষ হলো সকাল বেলায় যাকে দেখেছেন তার দোষ। দোষ কার? দোষ কার? ওই কুশাইটা। যাকে দেখে আপনার সকাল বেলায় বলতে, বাচ্চা জাহাপনা, সকালবেলা আপনি কার মুখ দেখেছেন একটু চিন্তা করুন। বাদশা করছে, আমি তো সকালবেলা যমুনা নদীতে নৌকা দেখলাম, নৌকায় একটা মাঝি যাচ্ছে। যেই বলা সেই কাজ, বাস সঙ্গে সঙ্গে খবর লাগিয়ে দেওয়া হলো, নদীর ঘাটে খবর নেও, সকালবেলা প্রথম নৌকা যমুনার ঘাট থেকে কোন মাঝি ছেড়ে দিয়েছে, মাঝিকে ধরে আনো। মাঝিকে ধরে আনা হলো। মাঝিকে, কথা বলেন, মাঝিকে বিচার বসে গেল। বাদশার দরবারে বুদ্ধিমান একজন জ্ঞানী বিচক্ষণ ছিলেন, তার নাম বীরবল। কি নাম? কি নাম? বীরবল। বাদশা আকবরের দরবারে থাকতেন, অত্যন্ত বিচক্ষণ মানুষ। হঠাৎ করে বীরবল দেখতে বিচার বসে গিয়েছে। বিচারের একদিকে রয়েছে একটা ঘাটের মাঝি। বিচারক বলছে, আহম্মদ, সকাল বেলায় তোকে দেখে বাদশার হাত কেটে গিয়েছে, সুতরাং তুই কুশাইটা, এই সম্রাট আকবরের রাজত্বে তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই, তোর শাস্তি মৃত্যুদণ্ড। তোর শাস্তি কি? এই শাস্তি কি? আচ্ছা বলেন তো, মাঝির অপরাধ কি? মাঝির দোষটা, মাঝির দোষ কেউ দেখে না। ওই মুহূর্তে মাঝি কান্না শুরু করে দিল, কিন্তু বাদশা আকবরের দরবারে যিনি ছিলেন বীরবল, তিনি বলছেন, জাহাপনা, অনুমতি যদি দেন তাহলে একটা আরজি আমার আছে, তা হলো আসল কুশাইটাকে একটু চিন্তা ভাবনা করবেন। কথাটা বোঝেন? আসল কুশাইটা, আমি আমার ভাষায় বলতেছি, আসল অমঙ্গলকে একটু চিন্তা করবেন। সকালবেলায় আপনি মাঝিকে দেখেছেন, এজন্য আপনার মাত্র কেটে গিয়েছে আঙ্গুল, আর মাঝি আপনাকে দেখেছে, এখন মাঝির প্রাণটাই চলে যায়। সুতরাং আসল কুশাইটাকে। কথা কি বুঝতে পারলেন?
যে আপনি মাঝিকে দেখেছেন, তা আপনার কি কে দেখেছেন? এটা অপরাধ, ঠিক আছে। এটা যদি হত্যাযোগ্য অপরাধ হতো ঠিক আছে, মাঝিকে হত্যা করবো, কিন্তু মাঝিও যে এখন মৃত্যুদণ্ডের মৃত্যু পথযাত্রী, মাঝিও ভুল হয়েছে যে সে আপনাকে দেখেছে। মাঝি যদি আপনার চেহারা না দেখতো, তাকেও আজকে মুক্তে। তাহলে আপনার হাত আঙ্গুল কাটার দায়ে যেমন মাঝির মৃত্যুদণ্ড হবে, এই আইনে, একই আইনে মাঝির মৃত্যুদণ্ডের কারণে আপনারও মৃত্যুদণ্ড হওয়া। হিসাব বুঝলেন কিনা? তাহলে বাদশার দৃষ্টি একরকম, মাঝির দৃষ্টি একরকম। বাদশাহ আইন করতেছে যে আঙ্গুল কেটে যাওয়ার কারণে মাঝির মৃত্যুদণ্ড। এটা যদি কুশাইতে হয়, মাঝি যে বাদশাকে দেখে মাঝির যে যান চলে যাচ্ছে, তাহলে বাদশাহ কুশাইতে কিনা? গল্প কয়টা বললাম? 1 নম্বর বনভোজন। 1 নম্বর কি? 1 নম্বর কি? বনভোজন। বনভোজন কবিতা কি বললাম? ওই যে নুরুকুশি আয়সা সফি ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা এই যে এসে খেলনার ছলে ভাত রান্না করলো, তরকারি রান্না করলো, এগুলো আপনার কাছে মূল্যহীন। আর আল্লাহ বলছে, বান্দা, এই গোটা দুনিয়াটাই আমার কাছে মূল্যহীন। গোটা দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর সূরাতুল আনকাবুতের মধ্যে জানাই দিলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। আপনার কাছে নুরুকুশি আয়সা সফি এদেরটা খেলনা মনে হলো? 29 নম্বর সূরাটা না বলে আনকাবুত। আনকাবুত মানে হলো মাকড়সা। আনকাবুত মানে কি? মাকড়সা। এই সূরা রব্বুল আলামিন এই সূরার মধ্যে জানাই দিলেন, 64 নম্বর আয়াতের মধ্যে জানাই দিলেন, দুনিয়ার মানুষে ওয়ামা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই গোটা দুনিয়াটাই আমার কাছে একটা খেল তামাশা। খেল, ছোট বাচ্চা খেলাকে খেলা মনে করলেন। আর আল্লাহ বলছে, বান্দা, তুমি যা বানাইছো 5 তলা 10 তলা, যা কিছু করতেছে, এগুলো সব আমার কাছে খেলনা। সব কার কাছে খেলনা? জোরে বলেন, কার কাছে খেলনা? শেষ বিচারের আদালতে আসবে যে দিনদার, নথিপত্রের হিসাব দেখে হইবে হতবাক। তোমার অস্বীকারের নেই রে সুযোগ, তোমার অস্বীকারের নেই রে সুযোগ, সাক্ষী দুজন সিকিউরিটি। কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? বলেন, শেষ বিচারের আদালতে আসবে যে দিনদার, নথিপত্র হিসাব দেখে হইবে হতবাক। মনে হইবে হতবাক। তোমার অস্বীকারের নেই রে সুযোগ, অস্বীকারের নেই রে সুযোগ, সাক্ষী দুজন সিকিউরিটি। কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন 57 নম্বর সূরাতুল হাদীদের মধ্যে জানাই দিলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আমি বলেছিলাম মহল্লার মা বোনরা আপনারা আজকে আসবেন, আপনাদের জন্য আলোচনা করব। মা বোনদেরকে বলছি, আমিও বিয়ে করেছি, আপনারা এখন অনেকে বিয়ে করেছেন। আপনার বাড়িতে লাল কাপড় পরে, হাতে মেহেদি মেখে
যেই নববধূটা আসছে এ বাড়ি একদিন ছাড়বে, কিন্তু এই রঙিন কাপড় কি থাকবে? কথা বলেন থাকবে? কোন কাপড় সেদিন? কথা বলেন কোন কাপড়? সাদা কাপড়। সম্মানিত উপস্থিতি, ৫৭ নম্বর সূরা ২০ নম্বর আয়াত রব্বুল আলামিন জানাই দিলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। মানুষ ভালো করে জেনে রাখো, এই পার্থিব দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা একটা খেল তামাশা। এটা একটা কি? কথা বলেন, এটা একটা কি? লাইবুন মানে খেলা। ওই যে নুরু খুশি আয়েশা শফির খেলা, এই নুরু খুশি আয়েশা শফির খেলা, আল্লাহ হচ্ছে দুনিয়াটাই একটা খেলা। ওয়া লাহবুন, আর এটা একটা অনর্থক জিনিস, এটা একটা তামাশার জিনিস। ছোটবেলায় খাইতাম হাওয়াই মিঠাই, দেখতে এত বড় লাল গোলাপি রঙের, এত বড়, মনে করতাম এটা খেলে মনে হয় পেট ভরবে। ওরকম 10টাও যদি নিয়ে হাতে চিপবে ছোট হয়ে যায়। আল্লাহ বলছে দুনিয়া একটা সেই জিনিস। আল্লাহ দুনিয়ার সংজ্ঞা দিলেন, দুনিয়া কি জিনিস মানুষ শোনো। দুনিয়া হলো এটা একটা খেল তামাশার জিনিস। ওয়াজিনাতুন, এটা একটা সৌন্দর্য, মানুষকে দেখানো কম্পিটিশন। ওয়া তাফাকুরু বাইনাকুম, একজন আরেকজনের সাথে ধন সম্পত্তির একটা কম্পিটিশন। আল্লাহ বললেন ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, পরস্পর ধনের বাহাদুরি, সন্তানের বাহাদুরি দেখা যাওয়া, আর কিছুই না। এটাই হলো দুনিয়া। কামাসালিল গায়স, আল্লাহ দুনিয়ার উদাহরণ দিচ্ছেন, সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনিই ভালো জানেন। তিনি বান্দার হেদায়েতের জন্য দুনিয়ার উপমা দিচ্ছেন। বান্দারে, দুনিয়াটা হলো এরকম, কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতাহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার উদাহরণ হলো আল্লাহর কাছে যেমন কৃষক এই যে জমিনগুলোর দিকে তাকিয়ে দেখবেন, আর কিছুদিন পর জমিনকে চাষাবাদ করে নতুন করে বীজ বপন করবে। এরপর এই বীজ থেকে আস্তে আস্তে ধান বের হবে। ধানগুলো যখন মাথা নিয়ে দিবে, কৃষক আবার ধান কেটে নিয়ে যাবে। ধান কেটে নিয়ে যাওয়ার পর ধান গাছের যে বাকি অংশটা, এটাকে আপনাদের ভাষায় কি বলে? জি জোরে বলেন। আর আমাদের এলাকায় আলু আর বেগুন একসাথে রান্না করার পর ঘুটুনি দিয়া জোরে একটা দিলে ওটাকে কয়, ওটাও না, ওটাও না। জি ঘন্ট বলে না, না বা আবার তাকবীর দেওয়ার আগে বলে না নারায়ে তাকবীর, ওটাও না। আবার বলে যে কথাটা আমাদের হৃদয়ে নাড়া দিয়েছে, নাড়া। আল্লাহ উদাহরণ দিলেন, উদাহরণটা কার? আল্লাহ চাইতে ওমান আহসানু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলছে যে আমার চেয়ে কেউ উদাহরণ ভালো দিতে পারে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওই যে কৃষক মাঠের মধ্যে ফসলটা, ওই যে সবুজ ঘাসটা বপন করলাম, কিছুদিন পর যখন ধানটা কেটে নিলেন, মাঠের মধ্যে পিট বর্ণের নাড়া পড়ে থাকে, খড়কুটো পড়ে থাকে। সুম্মা ইয়াকুনু হুতামা, এরপর কিছুদিন পর সেটাও পচে যায়, নাড়াও কিছুদিন পর কি হয়ে যায়। এই তো দুনিয়া, এই তো দুনিয়া, এই তো দুনিয়া। وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان। আল্লাহ বলছেন পরকালে রয়েছে তোমাদের জন্য কঠিন শাস্তি আর আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি। এরপর আল্লাহ বললেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি আল্লাহর কাছে মাতাউল গুরুর, এমন একটা জিনিস যেটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। হাওয়াই মিঠাই, এটার নাম কি? দেখবেন এত বড়, রাখবেন বাতাসে। হাওয়াই মিঠাই ঢাকনাটা যে বিক্রি করে সব সময় লাগায় দেয়,
কারণ বাতাস লাগলে আস্তে আস্তে মিঠাইটা সংকুচিত হতে হতে একদম চুপসে যায়। আল্লাহ পাক বলছে দুনিয়াও চাকচিক্য দেখতেছ, মাতাউল গুরুর, এটা আস্তে আস্তে কি হয়ে যাবে। আপনি জ্ঞানী, আপনি বুঝেন, আপনার ছেলে হাওয়াই মিঠাই খেতে চাবে, কিন্তু আপনি নিষেধ করবেন না, এটা খেলে পেট ভরবে না, তার চেয়ে আসো তোমাকে ভালো কিছু খিলাই। পোলাও খিলাতে চাবেন, বিরিয়ানি খিলাতে চাবেন, সে ওটা খাবে না, সে ওই কটকটি আসা হাওয়াই মিঠাই খাবে। এবার আসেন ব্যাঙের কথাটা। ব্যাঙকে ওই যে ঢেল দিচ্ছিল বাচ্চাগুলা, বাচ্চাদের কাছে এটা কি খেলা, বাচ্চাদের কাছে কি, বাচ্চাদের কাছে কি, আর ব্যাঙের কাছে জীবন মরণ সমস্যা। ব্যাঙের কাছে কি দুনিয়ার চাকচিক্য, আমাদের কাছে ঠিক তদ্রূপ। আর আল্লাহ পাক আমাদেরকে জানাই দিচ্ছেন, বান্দা জেনে রাখো দুনিয়াটা এটা হাওয়াই মিঠাইয়ের মতন, এটা কল্পনার মতন উড়ে যাবে, এটা একদিন শেষ হয়ে যাবে। এটা একদিন কি হবে, এটা একদিন কি হবে। সম্মানিত উপস্থিতি, এখন বলুন তো, আমরা যে বেঁচে আছি, আমরা জীবিত আছি না মারা গেছি? এখানে যারা আছি মাটির উপরে আছি না নিচে আছি? আমরা জীবিত আছি, মাটির উপরে আছি। মাটির উপরে থাকলে তাকে কি বলে? মাটির নিচেও শহীদরা জীবিত, মাটির নিচেও নবীরা জীবিত। কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, খবরদার আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে মৃত বলিও না। আল্লাহ মৃত বলতে নিষেধ করে দিয়েছে, তার মানে তারা কি আছে? কিন্তু আমাদের ভাষায় মাটির নিচে যাওয়া, যাদেরকে দেখতে পাচ্ছি না, মাটির নিচে যাওয়া আছে, তারা কি? কথা বলেন, তারা কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বান্দা আসলে দুনিয়ায় যারা আছো তোমরাই মৃত। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওয়া ইন্নাদ-দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ওয়া ইন্না মানে নিশ্চয়, দারাল আখিরা মানে পরকালীন জগৎ। যেই জগতে কবরবাসীকে যে আমরা বলছি, মনে মনে হাসতেছি, যাক আমরা বেঁচে আছি আর এরা মারা গেছে। আমরা হাসতেছি কেন? যে আমরা বেঁচে আছি। আমরা কি, কথা বলেন, আমরা কি বেঁচে আছি। আর কবরবাসীদের কাছে যে বলতেছি যে এরা মারা গেছে, এরা কি গেছে। আর আল্লাহ পাক বলতেছেন যে বান্দা শোনো, দুনিয়াতে যারা আছে সবাই মরা, তো আল্লাহ জীবিত কোথায় হবে, জীবিত কখন হবে? আল্লাহ পাক জানাই দিলেন ওয়া ইন্নাদ-দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিঃসন্দেহে পরকালীন যে জগৎটা হবে লাহিয়াল হায়াওয়ান, সেটাই প্রকৃত জীবন। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা সত্য না আমাদের কথা সত্য? তাম পৃথিবীর মানুষ যদি কথা বলে, আমার আল্লাহ যদি একদিকে বলে, কার কথা সত্য? আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলছে যে আমার থেকে সত্য কথা বলে। তার মানে আমরা এতগুলো মানুষ বলতেছে আমরা জীবিত আছি, আর আল্লাহ বলতেছেন না, এটা জীবন না, এটা জীবন না, আসল জীবন হলো পরকালীন জীবন। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি কেউ ঘুমের মধ্যে দেখেছেন যে ঘুমে আপনি মারা গেছিলেন? এখানে কারো কি হয়েছে এরকম? ঘুমে কেউ কি দেখছেন যে আপনি দেখছেন যে মারা গেলেন আপনি? হঠাৎ ঘুম ভেঙে যাক, আল্লাহ বাঁচাইলাম, বেঁচে আছি আল্লাহ। অনেকের এরকম হতে পারে, অনেকের হবে। আসলে আমরা যে বেঁচে আছি, আল্লাহ বলতেছেন এটা বাঁচা না, আমরা যে বেঁচে আছি এটা কি দুনিয়ার বাঁচাটা বাঁচা না। দেখেন, আমরা অনেক সময় যখন কামাই খুব কমে যায়, ভাই কামাই খবর আর বলিয়েন না, কামাই একদম নাই। কামাই কামাই ওই এক বন্ধু বলছিল যে কামাই কেমন, গত সপ্তাহে তুই কত কামাই করলি? তা আমি 2000 টাকা। তুই? আমি 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা এক সপ্তাহে কিভাবে? প্রথম দিন 1 টাকা পাইছি, তারপরে 0 0 0 0 0। বলছেন না, প্রথম দিন কয় টাকা, পরে 6টা শূন্য। কটা শূন্য? লক্ষ টাকা হয়ে গেল। আল্লাহ পাক বলছে বান্দা তোমাদের দুনিয়ার পরকালীন জিন্দেগির তুলনায় এই দুনিয়ার জিন্দেগি কোন জিন্দেগি নয়।
পরকালী জিন্দেগিটা হলো লাহিয়াল হায়াওয়ান, সেই জগৎটাই হলো প্রকৃত জগৎ। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 89 নম্বর সূরা সূরাতুল ফাজরের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে জানাই দিলেন, ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা। ওয়াজ শুনেন না, আপনি ওয়াজ শুনতে বাধ্য। দেখেন 89 নম্বর সূরাটার নাম ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই দিন, কোন দিন? ওই সেই দিন যে দিনকে আল্লাহ প্রকৃত জীবনের দিন বলেছেন, সেদিন ইয়াতাযাক্কারুল ইনসানু, মানুষ উপদেশ গ্রহণ করবে। সেদিন আল্লাহ পাক যখন মানুষকে বলবে, মানুষ আল্লাহ আমেন, বাস এখন বিশ্বাস করছি, এবার দুনিয়ায় পাঠাই দিয়া দেখেন আর এক ওয়াক্ত নামাজও কাজা হবে। আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষ ওয়াজ গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে। ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু আল্লাহ বলছে আজকে উপদেশ গ্রহণ করার সুযোগ কোথায়? সেদিনকার উপদেশে কোনো কাজ হবে না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু বান্দা সেদিন বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস আমি যদি দুনিয়ায় থাকা অবস্থায় পরকালে যদি কোনো নেকি পাঠাইতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। সেদিন আফসোস হবে, হায় দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমি একটা নেকি পাঠাইতে পারতাম, দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমি নেকি পাঠাইতে পারতাম। সম্মানিত উপস্থিতি, মোবাইলের এই যে ক্যামেরাটা, এই যে ডিজিটাল গুলো ভিডিও যে করতেছে, এগুলোকে রেকর্ড পাওয়া যাবে না? কথা বলে কোথায় পাওয়া যাবে? এটার মধ্যে কোথায় পাওয়া যাবে? ব্যাটারিতে পাবেন নাকি মেমোরি কার্ডে? কোথায় পাওয়া যাবে? প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ পাক মেমোরি কার্ড ফিক্সড করে রেখেছেন। আমার প্রশ্ন হলো, এই মেমোরি কার্ডটা কোথায় আছে? মেমোরি কার্ডটা কোথায় আছে? দেখেন আমার সময় যখন এরকম মোবাইল ছিল হাতে, এখানেও মেমোরি কার্ড লাগা যাইতো, কভারটা খুলতে হতো, কভারের পর ব্যাটারিটা খুলতে হইতো, ব্যাটারির নিচে সিম কার্ডের পাশে মেমোরির একটা জায়গা ছিল। কিন্তু এখন এই যে অ্যান্ড্রয়েড মোবাইল, কভারও খুলতে হয় না, ব্যাটারিও খুলতে হয় না, মেমোরি কার্ডটা কোথায় থাকে? যুবক ভাইরা কথা বলেন। জি সাইডে। জয় বলেন কোথায়? তা আপনার আমার মেমোরি কার্ড কোথায়? ও রব্বুল আলামিন জানাই দিলেন, এক ভাই বলেছেন ব্রেনে মিলাই নেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরা 13 14 নম্বর আয়াতে জানাই দিলেন, বান্দা তোমার মেমোরি কার্ড আমি কোথায় রেখেছি? ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার বলেন। লেখাপড়া জানেন আর না জানেন, তাফসীরে মাহফিল কোরআন বের করে দেখলাম, তাফসীর ইবনে কাসীর বের করে দেখলাম, পৃথিবীতে যে মানুষটা জীবনে সয়া পড়ে নাই, তার মানে জীবনে যে মানুষটা কলম হাতে নেয় নাই, পেন্সিল হাতে নেয় নাই, অথবা চক হাতে নেয় নাই, অথবা বলতে পারেন জন্ম থেকে যে অন্ধ, অথবা একটা অক্ষর সম্পর্কে জানে না, রব্বুল আলামিন সেদিন তাকেও পড়ার ক্ষমতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে একটা হিসাব হয়, সাক্ষরতার অভিযান। বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ সাক্ষরতা জানে, এটা একটা জরিপ হয়। হাসরের ময়দানে 100% মানুষ থাকবে শিক্ষিত। সুবহানাল্লাহ বলেন। কয়েকটা তথ্য দিয়ে যাচ্ছি। হাসরের ময়দানে 100 ভাগ মানুষ কি হবে? কথা বলেন, কথা বলেন, শিক্ষিত হবে এবং পড়তে জানবে। সুবহানাল্লাহ বলেন। এবং অনর্গল আরবিতে কথা বলবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে 100 ভাগ মানুষ পড়তে পারবে, নিজে নিজে পড়বে। আসুন দলিল কোথায়? 17 নম্বর সূরা বনী ইসরাঈল 13 এবং 14 নম্বর আয়াত। রব্বুল আলামিন জানাই দিলেন, ওয়া কুল্লু ইনসানিন
আর প্রত্যেকটা মানুষ, ইনসান মানে মানুষ, ইনসান মানে আল্লাহ বলছেন প্রতিটা মানুষের আমি ঘাড়ের কাছে মেমোরি কার্ড ফিট করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায়? মাথায়, ঘাড়ে। কোথায়? অনুকূল শব্দ অর্থ ঘাড়। ঘাড়ের কাছে আল্লাহ পাক বলছেন প্রতিটা মানুষের ঘাড়ের কাছে আমি তার কর্মফল, কর্ম রেকর্ড। যারা কিছুদিন আগে কাজাকিস্তানে পরশুদিন মনে বিমান দুর্ঘটনার শিকার হলো, একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। সব জাহাজের মানুষ উতলা, আল্লাহর একজন বান্দা শান্ত হয়ে ইস্তেগফার পাঠ করতেছে, দোয়া ইউনুস পাঠ করতেছে। প্রায় 27 থেকে 29 জন যাত্রী যেভাবে প্লেনটা দুর্ঘটনা ঘটেছে, বাঁচার কথা না কেউ, তারপর 27 জনকে আল্লাহ পাক বাঁচিয়েছে। খবর দিচ্ছে যে অলৌকিকভাবে বেঁচেছে। সুবহানাল্লাহ বলেন। বাঁচার মালিককে, মালার মালিককে, হেদায়েতের মালিককে। আমাদের শহীদপুরের বিখ্যাত যে কয়েকটা টেইলার ছিল, মানে দর্জি কাপড় সেলাই করতো, তার মধ্যে একটা ছিল সানমুন টেইলার। আগে ছিল আমাদের সময় বস টেইলার, তারপর একটা হলো সানমুন টেইলার। সানমুন টেইলারের প্রোপাইটার ছিলেন, মারা গেছেন উনি, আমার পাড়ার পাশেই নইমুল হক চৌধুরী। দেখেন ওই রোডটাকে বলা হয় শহীদ ডাক্তার জিকুল হক রোড। সমস্ত ঢাকা চট্টগ্রামে যাওয়ার টিকিট কাউন্টার ওখানে। এই ঘটনার পর ওখানে আর কোচ ঢুকায় না, বাইপাস করে দেওয়া হয়। ঠিক যে জায়গায়, যেই রোডে পাহেলওয়ান হোটেল, তার অপোজিটে একটু আগিয়ে গিয়ে ডিসেন্ট টেইলার, আর এইদিকে সানমুন টেইলার লাইব্রেরি গুলো যেখানে রয়েছে, আপনারা যারা জানেন, একদম বাসার ভিতরে শুয়েছিল তার ছেলে। সামনে একটা রুম, তারপরে রুম, রুমের মধ্যে শুয়েছিল ছেলে। মৌত কি জিনিস! সেখানে এসে হঠাৎ করে ড্রাইভার হেল্পারকে বলছে গাড়িটা একটু সাইড করে, বাস এতটুকু কথা। হেল্পার প্রতিদিন সাইড করে, নতুন কিছু না। সেদিন আর গাড়ি কন্ট্রোল হয় নাই, একদম গাড়ি যে ঘর 5 ইঞ্চি ওয়াল গাঁথুনি ভেঙে ধাক্কা মেরে ছেলেটাকে শেষ করে দিয়েছে। বাঁচার মালিককে, কথা বলেন, রাখার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ শোনো, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। প্রত্যেকটা মানুষের কর্মফলের রেকর্ডটা ঘাড়ের কাছে রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, রেখে দিয়েছেন, সংরক্ষণ করেছেন। আর ঠিক এমন করে বিমানের মধ্যে এরকম একটা জিনিস থাকে যেটার নাম ব্ল্যাক বক্স। যেটার নাম কি? ব্ল্যাক বক্স। বিমান দুর্ঘটনা হোক আর সমুদ্রে পড়ে যাক আর আগুনে জ্বলে যাক, ব্ল্যাক বক্স এমন করে তৈরি হয়, এটা নষ্ট হয় না। এমন কায়দায় মানুষ এটাকে তৈরি করেছে। মানুষের মাথায় আল্লাহ কত বুদ্ধি দিয়েছেন। প্লেন আগুন লেগে ছাই হয়ে গেল, ব্ল্যাক বক্সের কিছুই হয় না। হেলিকপ্টার দুর্ঘটনা, ইরানের প্রেসিডেন্ট মারা গেল, ছিন্ন ভিন্ন হয়ে গেল, হেলিকপ্টারের হদিস খুঁজে পাওয়া যায় না, ব্ল্যাক বক্স পাওয়া যায়। মানুষ একটা জিনিস তৈরি করলে এটার নাম ব্ল্যাক বক্স। প্লেন ধ্বংস হয়ে যায়, রেকর্ডটা পাওয়া যায়। আল্লাহ বলছে বান্দা, তোর মাথায় এত বুদ্ধি আমি তো দিছি, আমি তোর ঘরের কোনো একটা ব্ল্যাক বক্স রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা বের করবো কবে? ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। কিয়ামতের দিন এই ব্ল্যাক বক্স বের করে, মেমোরি কার্ড বের করে প্রিন্ট দেওয়া হবে, দিয়ে বান্দা তোমার হাতে দেওয়া হবে, আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা, আজকে তোমার রেকর্ড তুমি নিজেই পড়ো। মুফাসসির কিরামরা লিখেছেন সেদিন প্রত্যেকটা মানুষ কি শিক্ষিত কি মূর্খ, সবাই নিজের নিজের রেকর্ড, নিজের নিজের আমলনামা পড়তে পারে। বলেন সুবহানাল্লাহ। এমন না যে আমি মূর্খ, আমি বলবো যে আল্লাহ আমি হিসাব জানি না, পড়তে পারি না।
মুফাসসিরিন কেরামরা বলতেছেন আল্লাহ প্রত্যেকটা মানুষকেই পড়ার ক্ষমতা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ ইচ্ছা করলে অনেকে বড় হয়ে যায়, বড় হওয়ার পরও বিদ্যা বুদ্ধি মাথায় নিতে পারে না। আর আল্লাহ যদি চায় মায়ের পেটে শিক্ষা দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পর যখন তার স্কুলে যাওয়ার সময় হয়ে গেল, বিসমিল্লাহ তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে মুক্তবে ওস্তাদ সেদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পড়াবেন। পড়াতে শুরুতে বলতেছে যে তুমি বলো বিসমিল্লাহ। এইটা শুনে দেখেন যারা নবী হয়, যারা পয়গম্বর হয়, এদেরকে পৃথিবীর কোনো মানুষ জ্ঞান দেয় না, এদেরকে জ্ঞান দেয় কে? কথা বলেন কে? নবীদেরকে পৃথিবীর কোনো মানুষ শিক্ষা দেয় নাই। কোনো মানুষ দাবি করতে পারবে না আমি অমুক পয়গম্বরের শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্তবে যেদিন প্রথম গেলেন, উস্তাদ বলতে তুমি শুরু করো বিসমিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর আপনি বলেন তো দেখি বিসমিল্লাহ বা মানে কি? বা মানে হুজুর সারা জীবন লেখাপড়া করছে, আমাকেও যদি বলেন হুজুর আলিফ বা তা বলেন আলিফ মানে কি, বা মানে কি, তা মানে কি, সা মানে কি? হুজুর বলছে এগুলোর কোনো মানে হয় না। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে, হুজুর যে জিনিসটা মানে হয় না আমি অনর্থক জিনিসও করি না। আল্লাহ পাক আমাকে অনর্থক জিনিস শিখার জন্য পাঠায় নাই, বলেন সুবহানাল্লাহ। আর বলছে আমার কাছে শুনুন, আমি বলছি বিসমিল্লাহ বা মানে এই, সিন মানে এই, মিম মানে এই, জয় বলেন সুবহানাল্লাহ। ওস্তাদ সেদিন বলছে বাবা তোমাকে শিক্ষা দেওয়ার মতো জ্ঞান আমার কাছে নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের পেটেই কথা বলা শিক্ষা দিয়েছে কে? শিক্ষা দেওয়ার মালিক কে? শিক্ষা ভুলিয়ে দেওয়ার মালিক কে? রব্বুল আলামিন জানাই দিলেন প্রত্যেকটা মানুষ সেদিন তার আমলনামা পড়বে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পক্ষ থেকে সেদিন বলা হবে বান্দা তোমার নিজের আমলনামা তুমি নিজেই পড়ো, তোমার হিসাব কি হবে তুমি নিজেই বুঝতে পারো না। এজন্য আমি শুরুতেই ছন্দ আকারে একটা বলেছি, শেষ বিচারের আদালতে আসবে যে দিন ডাক, নথিপত্র হিসাব দেখে হইবে হতবাক। তোমার অস্বীকারের নেই রে সুযোগ, অস্বীকারের নেই রে সুযোগ, সাক্ষী দুজন সিকিউরিটি। কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, শুধু তাই না, সূরা ইসরা 18 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানাই দিলেন মান কানা ইউরিদুল আজলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। বড়লোক কেউ হইতে চান? এখানে যারা বসে আছেন, বাহিরের লোকের কথা বাদ, এখানে যারা বসে আছেন বড়লোক কেউ হইতে চান? দুনিয়ার মালামাল সম্পদশালী হইতে চান? কেউ চান না? আলহামদুলিল্লাহ এখানে কোনো মানুষের চাহিদা নাই। ব্যাপারটা কি ভাই? এক ভাই বলে মধ্যবিত্ত। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটা রিসার্চ করে দেখা গেছে আপনি যদি চান 1 মাসের মধ্যে আপনি কোটিপতি আল্লাহ বানাই দিন। আপনি তো চাইলেন,
ফেরাউনকে ক্ষমতা দিয়েছিল কে? ফেরাউন কার সাথে মোকাবিলা করেছিল? হযরত মূসা আলাইহিস সালামের মতন শক্তিশালী পয়গম্বর, তাকে মুজিজা দেওয়া হয়েছে 10টিরও অধিক। এই মুজিজা দিয়ে তিনি বনী ইসরাঈলকে, দুনিয়ার মানুষকে হেদায়েত করেছেন যে বলো আল্লাহ হলেন তোমাদের আসল রব। আর ফেরাউন একাই বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের রব। এত ক্ষমতা ফেরাউন কোথায় পেল? গভীর অন্ধকারে ফেরাউন যে আল্লাহকে চিনত না এমন না। গভীর অন্ধকারে ফেরাউন পাহাড়ের গুহার মধ্যে চলে গিয়েছে। পাহাড়ের গুহার মধ্যে সিজদায় পড়ে যে বলে, রব্বুল আলামিন, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, তুমি তো ভালো করে জানো, আমি মনে প্রাণে মানি তুমি আসল রব, তুমি আসল। কিন্তু আমার দাবিটা হলো পরকালীন কোনো কিছু আমি চাই না, আমি তোমার কাছে চাই তুমি আমাকে সব দুনিয়াতে দিয়ে দাও। পরকাল কথা বললেন না যে পরকাল? জি, আপনি এই দোয়া করবেন, আল্লাহ ওকালে বিশ্বাস করি না, ওকালে কিছু চাই না, যা আছে এখানে দিয়ে দাও, নগদ দিয়ে দাও। এই শুনো ভাই, হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। চাঁদিনী জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর যাব না সই। ছোটবেলায় সাইদি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ মুখ থেকে এরকম একটা শুনেছিলাম, নগদ চাপাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। আপনি এই দোয়া করবেন। ফেরাউন এই দোয়া করেছিল। ফেরাউন দোয়া করেছিল, আল্লাহ পরকালীন কোনো কিছুই আমি চাই না, পরকালীন কোনো কিছু। 17 নম্বর সূরা 18 নম্বর আয়াত মনে থাকার কথা। কত নম্বর সূরা? 17 নম্বর সূরা। কত নম্বর আয়াত? 17 নম্বর সূরা 18 নম্বর আয়াত। 17 নম্বর সূরা 18 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, মান কানা ইউরিদুল আজলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। মান কানা ইউরিদুল আজলাতা, আজলা শব্দের আবিধানিক অর্থ হলো তাড়াতাড়ি। দুনিয়ার ফলকে আল্লাহ পাক বলেছে তাড়াতাড়ি। দুনিয়ার ফলকে আল্লাহ কি বলেছে? মান কানা, এই কথাটা ব্যাপক। যে ব্যক্তি, এখানে মুমিন বলা হয় নাই, কাফের বলা হয় নাই, কোন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাপক অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করলেন মান কানা ইউরিদুল আজলাতা। যে ব্যক্তি নগদ চায়, যে ব্যক্তি, কথা বলেন, যে ব্যক্তি, আল্লাহ বলছেন আজ্জালনা লাহু, আমি বরাদ্দ দিয়ে দেই, নগদ তাকে দিয়ে দেই। তার মানে যে তাড়াতাড়ি চায়, নগদ চায়, আল্লাহ বলছে আমি তাকে নগদ দিয়ে দেই। মা নাশাউ, যতটুকু আমি তাকে চাই। লেবান মুরিদ, যে চায়, যে নগদ চায়, বাকিটা বিশ্বাস করে না। আল্লাহ বলছে আমি তাকে নগদই দিয়ে দেই যা সে চায়, তবে আমি যতটুকু ইচ্ছা করি ততটুকু দেই। সুবহানাল্লাহ বলেন। দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে। বাদশাহ হারুন রশিদ একদিন পরীক্ষা, এই দেওয়ার মালিককে এটা পরীক্ষা নেওয়ার জন্য বাগদাদের রাস্তায় বের হলেন। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের এই মুহূর্তে আমাদের মঞ্চে আসন অলঙ্কৃত করলেন আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েব জিপি, অ্যাডভোকেট জেলা জজ কোর্ট নীলফামারী। আমাদের মাহফিলের পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কষ্ট করে এই ঠান্ডার মধ্যে এখানে এসে আসন অলঙ্কৃত করার জন্য তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়াত দান করুন, আল্লাহুম্মা আমিন।
সম্মানিত উপস্থিতি, কথা কি বুঝতেছেন? দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? বাগদাদের খলিফা হারুন রশিদ বাগদাদের রাস্তায় বের হলেন। হঠাৎ করে দেখেন দুইজন ফকির বসে ভিক্ষা করতেছে। একজন চাচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে কিছু দাও, আল্লাহ আমাকে কিছু দাও, আল্লাহ বসতে কিছু দাও, আল্লাহ বসতে কিছু দাও। আর একজন বলতেছে যে হারুন রশিদ তুমি যদি আমাকে দেখে কিছু দিতে, আয় হারুন রশিদ তুমি যদি আমাকে দেখে কিছু দিতে। খলিফা হারুন রশিদ তিনি পরীক্ষা করার জন্য তার একটা কৌতূহল হলো, তিনি কিছু স্বর্ণের টাকা, মোটা মোটা তৎকালীন তন্দুরের রুটি ছিল, আমরা যেমন এখন নান রুটি খাই না, নান রুটি জাতীয় এরকম বড় বড় তন্দুরের রুটি ছিল, এই রুটিগুলোর মধ্যে অনেকগুলো স্বর্ণের টাকা দিয়ে একেবারে সুন্দর করে প্যাকেট করে যে বলতেছে যে খলিফা হারুন রশিদ আমাকে যদি দেখো কিছু সাহায্য দাও, তাকে রুটিটা দিয়ে দিয়েছে। তবে এখানে যে ব্যক্তিটা আল্লাহর কাছে চাচ্ছিল সে ছিল অন্ধ, আর যে খলিফাকে দেখে চেয়েছিল তার ছিল চোখ ভালো। আর যে লোকটা আল্লাহর কাছে চাচ্ছিল তাকেও রুটি দিলেন, তাকে সিম্পল রুটি দিয়েছেন। কিন্তু যে লোকটার চোখ ছিল ভালো, চোখালা ফকির, সে নিজেকে চালাক মনে করে সে মনে করলো যে এই রুটিটার ওজন, তার মানে রুটিটার ভিতরটা আছে কাঁচা। সে কি মনে করেছে? কথা বলেন, কি মনে করেছে? যে রুটিটার ভিতরটা এখনো ভালো করে মানে সেটা হয় নাই বা সিদ্ধ হয়নি, রুটিটা এখনো ভালো করে ভাজা হয়নি, এজন্য রুটিটা কি আছে, ওজনটা বেশি। বাস অন্ধ লোকের হালকা রুটির বিনিময়ে ভারী রুটিটা দিয়ে দিয়েছে। এক সপ্তাহ পর হারুন রশিদ আবার সেই রাস্তা দিয়ে যায়, আর দেখে অন্ধ লোকটা আর নাই, আর যাকে বাদশাহ নিজেই স্বর্ণের টাকা দিয়েছিল সে এখনো বসে আবার খলিফার কাছে যাচ্ছে। হারুন রশিদ দেখে বলছে, এই আহম্মদ, গত সপ্তাহে তোকে যে আমি দিলাম একটা রুটি, তুমি কি করেছো? বলছে জাহাপনা আপনার রুটিটা কাঁচা ছিল, এজন্য আমি পাশের ফকিরকে বদল দিয়ে তার ভালো রুটিটা আমি গ্রহণ করেছি। হারুন রশিদ হেসে সে বলছে, আসলে ওই ফকিরের কথাটাই ছিল ঠিক, আল্লাহ দেওয়ার মালিক কে? আমি তোমাকে দেওয়ার পরও তুমি রাখতে কি পারো না। সম্মানিত উপস্থিতি, আয়াতটা চিন্তা করবেন। এই দুনিয়ার মধ্যে অনেকে আমরা পেরেশানিতে থাকি, অনেকে ইবাদত বন্দেগী যারা করি, যারা নতুন নামাজ ধরি অথবা ভালো কাজ যারা করি, অনেক মা বোনের ক্ষেত্রে এটা হয় যে আল্লাহ আমি এত নামাজ পড়ি, আমার মুসিবত, আমি এত ভালো কাজ করি, আমার বিপদ আপদ, আমার কাম কামাইতে রহমত বরকত নাই, আমার গজব, আমার মুসিবত লেখা আছে। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার সব কিছুর ফল, দুনিয়ার সব কৃতকর্মের ফল আল্লাহ মুমিন বান্দাদেরকে দুনিয়ায় দেন না, পরকালের জন্য তিনি জমা রাখেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিসিয়া বিজয়ের পর, পারস্য বিজয়ের পর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অঢেল সম্পত্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখলেন, একদম বিভিন্ন মালামালি স্তূপ দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতেছিলেন। সাহাবারা বলল, হে আমিরুল মুমিনিন, পারস্য মুসলমানরা বিজয় করেছে, আপনি কি এটাতে খুশি নন? তিনি বলতেছে, অবশ্যই খুশি, আমার চোখের পানি এজন্য নয় যে পারস্য বিজয় আমি চাই না, আমি এজন্য কাঁদতেছি, আমার ভয় হয় না জানি আমরা যে দিনের জন্য কষ্ট করেছি, ত্যাগ প্রতীক্ষা করেছি, আল্লাহ বুঝি বিনিময় দুনিয়াতেই দিয়ে দিচ্ছে। এজন্য সব কিছু আমলের বিনিময় দুনিয়াতে চাওয়া যায় না। রব্বুল আলামিন জানাই দিলেন, এরপরে আল্লাহ যদি কোনো বান্দা এমন থাকে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বললেন, যে ব্যক্তি দুনিয়ায় সবকিছু চাবে আমি দুনিয়ায় তাকে দিয়ে দেব, কিন্তু বিনিময়ে পরকালে তার জন্য কোনো অংশ রাখবো না।
রব্বুল আলামিন বলবেন তার পরিণাম হবে জাহান্নাম। আর এমন জাহান্নাম ইয়াসলাহা মাজমুমাম মাদহুরা, যেই জাহান্নামে লাঞ্ছিত অপমানিত করে তোমাদেরকে প্রবেশ করাবে। আপনাদেরকে যদি দুইটা দাওয়াতের ব্যবস্থার কথা বলা হয়, একটা দাওয়াত যেখানে শুধু গরম ভাত আর সবজি, আর একটা দাওয়াতে আপনি যা চাবেন তাই খিলানো হবে, তবে ঢুকার সাথে সাথে প্রথম আপ্যায়ন হবে আপনাদের গায়ে মাথা থেকে পা পর্যন্ত একেবারে গরম পানি ঢেলে দেওয়া হবে, তারপরে লাঠি দিয়ে পেটন, তারপরে পা বেঁধে উপর দিকে ঝুলে রাখা হবে, হাত দুটো ছেড়ে দেওয়া হবে, মুখ খুলে দেওয়া হবে, ইচ্ছা মতন খান। কোনটা দাওয়াত খাবেন? কথা বলেন, কোনটা দাওয়াত? আপনি হাত তুললেন, কোনটা দাওয়াত খাবেন? সবজি ভাত খাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক 17 নম্বর সূরা 18 নম্বর আয়াতে ভাষাটা কিভাবে বললেন, যে ব্যক্তি দুনিয়া চায় আমি আল্লাহ তাকে দুনিয়াই দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমাদের অনেক ভাইরা দিনের ধার ধারণা, নামাজের ধার ধারণা, আল্লাহ তাকে দিতেই আছে, মালামাল পাইতেই আছে। পেটে পেটে বান্দার একটা সময় মনে হয়ে যায়, এই যে মানুষ এত নামাজ ইবাদত বন্দেগী করে, আমি তো কোনোই নামাজ পড়ি না, ইবাদত বন্দেগী করি না, আল্লাহ আমাকে এতই দিচ্ছে, তার মানে আল্লাহ মানে আমাকেই ভালোবাসে। ভাই মনে রাখবেন, আপনার চেয়ে বেশি সম্পদ ছিল কারুনের। আল্লাহ যদি সম্পদ দিলেই যদি আল্লাহর পছন্দের ব্যক্তি হয়, তাহলে কারুন হয়তো সবচাইতে আল্লাহর পছন্দের ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা থাকলে যদি আল্লাহর পছন্দের ব্যক্তি হয়, নমরুদ ফিরআউন হতো আল্লাহর পছন্দের ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন, ক্ষমতা থাক আর ক্ষমতা যাক, ধন থাক আর ধন যাক, বিশ্বাস করেন আপনার আমার রহমতের নবী বলেছেন, অনেকগুলো সহিহ হাদিসের মধ্যে এসেছে, রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও আমার উম্মতরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন একদিন আসমান ও জমিনের সমস্ত ধন ভান্ডারের গোপন চাবিগুলা আমার হাতে দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় রাসূলকে ডাক দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন গোটা উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত হয়ে যাব। কিন্তু রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একজন বন্ধু, তিনি আমাদের জন্য রাসূল হিসেবে মনোনীত করেছেন। পৃথিবীর কোন ধন সম্পদ, তাকে কোন লোক তো দূরের কথা, রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিশ্ব নবী হুঁশ হারিয়ে ফেলতেছেন, আবার হুঁশ ফিরে আসতেছে, হুঁশ হারিয়ে ফেলতেছেন, আবার হুঁশ ফিরে আসতেছে। হঠাৎ করে আল্লাহ নবী বললেন, দেখো আমার ঘরের মধ্যে মনে হয় রূপার একটা টাকা আছে, একটা দিরহাম। সাহাবায়ে কেরাম গিয়ে দেখলো ঠিক একটা রূপার টাকা আছে। আল্লাহ নবী বললেন, এটাও দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুপুরবেলা আল্লাহ নবীর ঘরে হুজরাখানায় প্রবেশ করে দেখেন বিশ্ব নবী। আপনারা আগে এটা দেখছেন কিনা জানি না, এখনকার নিউ জেনারেশনের বাচ্চাগুলো বলতে পারবে না, আগে ডেকোরেশনের ওই রশি হিসাবে নারিকেলের ছোবড়া দিয়ে ব্যবহার করা হতো। এরকম নারিকেলের ছোবড়া টুপি কেউ দেখছেন কিনা? আগে প্রায় মসজিদ গুলাতে এক্সট্রা টুপি থাকতো, যে নামাজের টুপি নাই, নারিকেলের ছোবড়া টুপি আমাদের মসজিদে অনেকগুলো ছিল। আর নারিকেলের ওই ডাবের ছাল থেকে, নারিকেলের ছালে ওগুলো সুতলি ডেকোরেশনে ব্যবহার করা হতো, অত্যন্ত মজবুত এবং লাস্টিং হতো। এই প্লাস্টিকের সুতলি, পাটের সুতলি এগুলো ব্যবহার হতো। আল্লাহ নবী খেজুরের ওরকম ছাল দিয়ে তৈরি করা ওরকম চাটাই মাদুরের মধ্যে শুয়ে আসলেন। রাহমাতুল লিল আলামিনের নরম শরীরের মধ্যে ওই চাটাইয়ের দাগগুলো একদম তার নরম শরীরের মধ্যে গেঁথে গিয়েছে, বসে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ধড়ধড় করে চোখের পানি ফেলে তিনি সহ্য করতে পারলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসরা, কায়সার, রোমের বাদশাহ, পারস্য বাদশাহরা
তারা কত আরাম আয়েশের মধ্যে রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুই জগতের বাদশা করে প্রেরণ করেছেন, আপনি কত কষ্টের মধ্যে আছেন। আল্লাহ নবী হেসে বলছে, ওমর চোখের পানি মুছে ফেলেন, রব্বুল আলামিন আমাদের জন্য আখিরাতের 61 বাদশাহী দান করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। 61 বাদশাহী, মুহাম্মাদুল সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। আল্লাহ বলছে, বান্দা তোমাদের কেউ যদি দুনিয়া চাও তো আমি দুনিয়া দিয়ে দেব, বিনিময়ে তাকে জাহান্নামে লাঞ্ছিত অপমানিত করে তাকে প্রবেশ করাবো। সম্মানিত উপস্থিতি, এরপর রব্বুল আলামিন আয়াতটা আয়াতের মধ্যে জানাই দিলেন, ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। প্রধান অতিথি এখনই চলে আসবে, আমার আলোচনা 5 মিনিটের মধ্যে শেষ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন এই সূরারই এই 17 নম্বর সূরা 19 নম্বর আয়াতে, ওয়ামান আওয়াদাল আখিরাতা, এর বিপরীতে আমার যদি কোনো বান্দা পরকাল চাও। আমরা কারা কারা পরকাল চাই? হাত তুলে আল্লাহকে দেখাই। হাত তুলেন, বলেন আল্লাহ আমাদের পক্ষ থেকে যা কিছু ভুল ত্রুটি হয়ে গিয়েছে তুমি মাফ করে দাও, আর পরকালে এবং দুনিয়াতে আমাদের জন্য আখিরাত মঞ্জুর করে নাও। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেছেন, ওমান আওয়াদাল আখিরাতা, আর তোমাদের কেউ যদি পরকাল চায়, ওয়াসআলাহা সাইয়াহা, তবে একটা শর্ত হলো সাআলাহা সাইয়াহা, তার জন্য তাকে কষ্ট করতে হবে। দেখেন দুইটা আয়াত, 17 নম্বর সূরা 18 নম্বর আয়াত, রব্বুল আলামিন জানাই দিলেন কেউ যদি দুনিয়া চায়, কষ্টের কথা বলে নাই, দুনিয়া পেতে গেলে কষ্টের কথা বলে নাই, কিন্তু পরকালের ক্ষেত্রে কষ্টের কথা বললেন। কারণ আপনি যদি পরকাল চান, ওই যুবক সবচাইতে শক্তিশালী, এই প্রচন্ড শীতে আজকে ফজরের ল্যাপটা যে লাঠি মেরে ফেলায় দিয়ে মসজিদে উপস্থিত হবে। সুবহানাল্লাহ বলেন। রাত 12টা পর্যন্ত আপনি ব্যাডমিন্টন খেললেন, আমি বলবো না আপনি সবচাইতে শক্তিশালী যুবক। আপনি একদমে কয়েকবার জিতলেন, বলবো না আপনি শক্তিশালী যুবক। আল্লাহ রাসূলের কাছে সবচাইতে শক্তিশালী যুবক তিনি। উনি যদি 80 বছরের বৃদ্ধ হয়, শীতের ল্যাপটাকে সে যদি লাথি মেরে ফেলায় দেয় আযান শোনার সাথে সাথে। আর যদি শীতের ল্যাপ আপনার কাছে 80 মণ ওজনের হয়ে থাকে, শীতের ল্যাপ যদি আপনার রক্তের গরম থেকে সরাইতে না পারে, যুবক তুমি লিখে নাও, তুমি 80 বছরের বৃদ্ধত্ব হ্যাঁ, তোমার এই রক্ত গরম তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ পাক বলছেন পরকাল যে চায় তার জন্য কষ্ট করতে হবে। ওয়া হুয়া মুমিনুন, আরেকটা শর্ত, তাকে মুমিন হতে হবে। কি করতে হবে? কথা বলুন, কি করতে হবে? মুমিন হতে হবে। ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা, এই বান্দাদের কষ্টটাই আল্লাহ, মাশকুরা শব্দের অর্থ হলো ফল প্রাপ্তি, অর্থাৎ এদের কষ্টটাই ফলাফলের যোগ্য। জয় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনাগুলো গোছায় আমি ওই নুরু খুশি আয়েশা শফি সবাই এসেছে, কথাটা বলছিলাম। এই দুনিয়াটা আমাদের কাছে ছোট বাচ্চারা খেলে, আসলে আমরা বড়রাও দুনিয়ার মধ্যে খেলতেছি। আমাদের এগুলা কি? কথা বলেন, আমাদের এগুলা কি? এই খেলা একদিন কি হবে? শেষ হয়ে যাবে। এই জীবন জীবন নয়, দারাল আখিরাতু লাহিল হায়ওয়ান, আসল জীবন তো পরকাল, যে জীবনের শুরু আছে আর কি নাই। আর আপনি যদি শুধু দুনিয়া চান, আল্লাহ দুনিয়া দিবে। আপনি শুধু দুনিয়া চান, আল্লাহ দুনিয়া দিবে, বিনিময়ে পরকাল থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এর বিনিময়ে আল্লাহ বলছেন, কিন্তু বান্দা তুমি যদি তার বিপরীতে যদি
পরকাল চাও, আর এটার জন্য তুমি মুমিন হয়ে যদি একটু কষ্ট করো, তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে উত্তম প্রতিফল দান করবেন। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ওই যে গল্পটা বলছিলাম, বাদশাহ আকবরের খেয়াল, তিনি নাটক করবেন। তিনি কি করবেন? তিনি কি করবেন? কেন নাটক করবেন? কারণ তিনি একটা নতুন ধর্ম প্রচার করবেন। ইতিহাসের কথা বলছি, যেটার নাম দ্বীনে এলাহি। কি নাম? মোল্লা দপিয়াজি বলল, হুজুর, এই নাটকের একটা আবু জেহেলের দরকার আছে, কিন্তু সমস্যা হলো কেউ আবু জেহেল হতে চায় না। রিয়া হোটেলের দিন মোল্লা দপিয়াজি নিজেই বললেন, জাহাপনা, আপনার কোনো ভয় নাই, আমি আবু জেহেল হওয়ার জন্য রাজি আছি। মোল্লা দপিয়াজি বললেন, জাহাপনা, আমি নিজেই আবু জেহেল হব। এবার মঞ্চের মধ্যে রিহার্সেল শুরু হয়ে গেল। হঠাৎ করে মোল্লা দপিয়াজি নিজের পায়ে ছিল খড়ম। কি ছিল? কি ছিল? খড়ম বোঝেন? কাঠের খড়ম। খড়ম দিয়ে সম্রাট আকবরের মাথা বরাবর এক ঢেল। বাদশার মাথা ফেটে গেল। সম্রাট আকবর রাগ হয়ে গেলেন, খামোশ, মোল্লা তুমি কি করলা? বললেন, জাহাপনা, বিশ্বাস করেন, আবু জেহেল আমার রাসূলকে যত ঢেল দিছে আমি এখনো অতগুলো দেইনি। রিহার্সাল চলতেছে, এখনো আসল ঢেল শুরু। বাদশা বলছে, আজ থেকে নাটক বাদ, এ নাটক হবে না। এ নাটক কি? এক ঢেলেই বাদশা আকবরের নাটকের সব কি শেষ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়ার কামাইয়ের সাথে সাথে পরকালের আমল করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।